ওগো আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছো আজকে সকাল করেছো রোজা রেখে, তথা আজকের দিন রোজা আদায় করেছো, আজকে রোজা রেখেছো এমন কোন সাহাবী আছো কিনা? মসজিদে নববীর মধ্যে হাজারো হাজার সাহাবায়ে কেরাম সবাই চুপচাপ মেরে বসে আছে। আল্লাহর হাবিবের কথা শুনে কেউ বলে না, কিন্তু রাসূলুল্লাহ বারংবার যখন বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর সকলে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, আমি সিদ্দিক আকবর আজকে রোজা আদায় করেছি, তথা সকাল করেছি রোজা আদায়ের মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খুশি হলেন। আল্লাহর হাবিব আবার ঘোষণা দিলেন, ওগো আমার সাহাবীরা, আজকের এই দিনে আমি রাসূলের কোন সাহাবী আছো কিনা, যেই সাহাবী আজকে কোন মুসলমান ভাই অসুস্থ, কোন অসুস্থ মুসলমান ভাইকে সাহায্য করেছ, সহযোগিতা করেছ, দেখতে গিয়েছ, এমন কেউ আছো কিনা? কেউ আওয়াজ করে না। আল্লাহর হাবিবের কথা শুনে আফদালুন নাস বা'দাল আম্বিয়া সাইয়্যিদুনা সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে আমার একজন মুসলমান ভাই, আপনি রাসূলের সাহাবী, ইয়া রাসূলুল্লাহ অনেকদিন অসুস্থ, আমি আজকে তার সাহায্য করেছি, তাকে সহযোগিতা করেছি। ইয়া রাসূলুল্লাহ, তাকে দেখতে গিয়েছিলাম। আল্লাহর হাবিব সিদ্দিক আকবরের কথা শুনে খুশি হলো। আল্লাহর হাবিব সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের কথা শুনে আনন্দিত হয়ে গেলেন, মুস্কি হাসি দিলেন। আর একটু পরে আবারও ঘোষণা করেছেন, ওগো আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছো যে আজকে কোন মুসলমান ভাইয়ের জানাজার নামাজে গিয়েছ? আজকে কোন মুসলমান ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার জানাজার মধ্যে শরীক হয়েছে, এমন কে আছো? সাহাবায়ে কেরাম সবাই চুপচাপ। আল্লাহর হাবিবের সাহাবী সাইয়্যিদুনা সিদ্দিক আকবর সকলে বলি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার একজন ভাই মুসলমান ভাই মারা গেল, তার জানাজায়ও গেলাম, শুধু তা নয় তাকে দাফনও করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মুসলমান ভাইয়ের জানাজায় গিয়েছি, তার কাফন দাফনের ব্যবস্থা করেছি, কারণ ইয়া রাসূলুল্লাহ আপনি তো হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মুসলমানের হকের মধ্যে অন্যতম একটা হক হলো কোন ভাই যদি মারা যায় তার জানাজার মধ্যে হাজির হওয়া। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকে রোজাও রেখেছি এবং একজন অসুস্থ ভাইকেও দেখতে গিয়েছি, একজন মানুষ মারা গেল তার জানাজায়ও গিয়েছি। আল্লাহর হাবিব বলেন, এমন কোন সাহাবী আছো যে আজকের দিনে কোন অসহায় ভাইকে দান করেছ, সদকা করেছ? আল্লাহর হাবিবের কথা শুনে সাহাবায়ে কিরাম নিস্তব্ধ হয়ে গেলেন। আজকে কোন মুসলমান ভাইকে সাহায্য করেছ এমন কেউ আছো? টাকা দিয়ে, পয়সা দিয়ে তাকে খাবারের ব্যবস্থা করে এই কাজ করেছ, কেউ আছো কিনা? আল্লাহর নবীর সাহাবীরা সবাই চুপচাপ। কিন্তু আল্লাহর নবীর সাহাবী বলে, ওগো রাসূল, আমার কাছেও তেমন কোনো খাবার ছিল না, কিন্তু একজন আমার অসহায় ভাই এসে আমার কাছে বললেন, ভাই আপনার কাছে খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি খাবারের জন্য রেখেছিলাম, আমিও খাবার খাই নাই, রোজা রেখেছিলাম, ইফতার করব, সন্ধ্যা হলে ইফতারের জন্য রেখেছি। কিন্তু আমার ভাই যখন, মুসলমান ভাই যখন আপনি রাসূলের উসিলা দিয়ে যখন আমার কাছে ফরিয়াদ করেছিল, ইয়া রাসূলুল্লাহ ইফতারের জন্য রাখা খাবার
গুলা আমি আমার মুসলমান ভাইকে দিয়ে দিলাম। আল্লাহর হাবিব খুশি হলেন। বলুন, যার উপর রাসূল খুশি হয় তার জন্য জান্নাত আছে কি নাই? না, শুধু জান্নাত নয়, জান্নাত আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ ওই মানুষটা আমাকে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খুশি হলেন। আই সিদ্দিক, তুমি আজকে আমি রাসূলকে খুশি করে দিয়েছো। যেইভাবে আমি নামাজের কথা বললাম, দান খায়রাতের কথা বললাম, জানাজার কথা বললাম, কোন মুসলমান ভাই অসুস্থ ভাইকে সাহায্যের কথা বললাম, যে প্রত্যেকটা গুণ আল্লাহ যাকে দান করেছে সে তো আর কেউ নয়, তুমি সিদ্দিক আকবরকে আমার আল্লাহ সমস্ত নিয়ামত দিয়ে আমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন শুনুন মূল কথা। প্যারা হাজিরিন, রাসূলুল্লাহ খুশি হয়ে সার্টিফিকেট দিচ্ছেন। হে আমার সাহাবীরা, এখনো কিয়ামত হয় নাই, ময়দানে মাহশর হয় নাই, মানুষের আমলের হিসাব বিকাশ হয় নাই, মানুষ এখনো জান্নাতেও যায় নাই, কোন মানুষ এখনো জাহান্নামেও যায় নাই, কারণ এখনো কিয়ামত হয় নাই। তবে বদ আমল করনেওয়ালা যারা কবরে আযাব ভোগ করবে, ভালো মানুষ নেককার হলে কবরে শান্তি পাবে, জান্নাতি স্বাদ গ্রহণ করবে। কিন্তু রাসূলুল্লাহ বলেন, ওগো আমার সাহাবীরা, তোমাদের জন্য দুনিয়ার বুকে, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে যদি কোন জান্নাতি মানুষ তোমরা তোমাদের সামনে দেখতে চাও, কিসের মানুষ? সকলে বলুন, কিসের মানুষ? আল্লাহর নবী বলেন, তোমরা যদি কোন জান্নাতি মানুষ দেখে যদি ওগো সাহাবীরা খুশি হতে চাও, তাহলে আমি রাসূলের সাহাবী, তোমরা তাড়াতাড়ি সিদ্দিক আকবরকে দেখে নাও। তাড়াতাড়ি সিদ্দিক আকবরকে দেখো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, আপনি যে বলেছেন সিদ্দিক আকবরকে দেখলে জান্নাতে মানুষ দেখা হবে, আল্লাহর হাবিবের এই কথার সাথে সাথে সাহাবায়ে কেরাম যারা আছেন সকলে অবাক হয়ে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর রাসূলের সামনে জান্নাতি মানুষ দেখেছেন। শুধু তা নয়, আমার নবী আরো বলেছেন, ওগো আমার সাহাবীরা, ফামান আরাদা আন ইয়ানসুরা ইলা ইব্রাহিম, আমি রাসূলের কোন উম্মত যদি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার ইচ্ছা করে, ফামান আরাদা আন ইয়ানজুরা, দেখার যদি কেউ ইচ্ছা করে, ইলা ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহর হাবিব নবুয়তের জবানে বলেন, ফালইয়ানজুর ইলা আবি বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো সাহাবীরা, ইব্রাহিম আলাইহিস সালামের গ্রাম নিতে হলে, সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে হলে, সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাতের যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা তাড়াতাড়ি সৈয়দুনা সিদ্দিক আকবরের চেহারা দেখো। আমি মুস্তাফা ঘোষণা করেছি, তোমরা আমাদের আদি পিতা মুসলিম মিল্লাতের অভিভাবক সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পাবে। জোরে বলুন সুবহান।